নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। বাগান বিলাসের এই ফুলগুলো ভালো করে দেখুন, এর রংটা কত সুন্দর। এই গাছের বয়স মাত্র 5 থেকে 7 মাস। এই ছোট বয়স থেকেই গাছের চেহারা দেখুন কতটা ঝোপালো, এবং প্রত্যেকটা ডগায় ডগায় ফুল এসেছে, এবং এই ফুল অনেক দীর্ঘস্থায়ী। তাহলে এই গাছের সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু আমাদের জেনে রাখা প্রয়োজন, তবেই কিন্তু এইভাবে ফুল আনা সম্ভব, এবং ফুল আনার পরবর্তীতেও কী কী পরিচর্যা করতে হবে এই গাছের সেটাও কিন্তু জেনে রাখা খুবই প্রয়োজন। তাই জন্য আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। যারা নতুন নতুন বাগান করছেন তাদের এই সমস্ত তথ্যগুলো কিন্তু জেনে রাখা খুবই প্রয়োজন। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলেই অনেক তথ্য মিস করে যেতে পারেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এই গাছটি আমি যখন বসিয়েছিলাম তখন আমি মাটি করেছিলাম খুব সুন্দরভাবে। সেই মাটির জোরেই কিন্তু গাছের এই সঠিক বাড়বৃদ্ধি হয়েছে। গাছটি যখন ছোট ছিল, অতিরিক্তভাবে বাড়িয়ে তোলার জন্য এবং সঠিক শেপে আনার জন্য আমি এই গাছে কন্টিনিউ মাসে একবার করে এনপিকে 19-19-19 স্প্রে করতাম, যাতে গাছের গ্রোথ ঠিকঠাক থাকে। এবং প্রত্যেক মাসে আমি মিক্সড খাবার দিতাম গাছের মাটি খুঁচিয়ে। আর আমি সম্পূর্ণ 7 থেকে 8 ঘন্টা রোদ লাগে সেই রকম জায়গায় আমি এই গাছটিকে রেখেছি, এবং সময়ে সময়ে একে আমি পিঞ্চিং এবং প্রুনিং করে ঝোপালো করার চেষ্টা করেছি। মোটামুটি 5 থেকে 7 মাসের মধ্যেই আমার একবার দুবার ফুল চলে এসেছে। কিন্তু আমি যেহেতু গাছের শরীর এবং গ্রোথের দিকে লক্ষ্য রেখেছিলাম, গাছকে ঝাঁকালো করার উদ্দেশ্যে গাছের বৃদ্ধি করছিলাম, সেই কারণেই গাছে আমি ফুল নেইনি। যতবার ফুলকুঁড়ি এসেছে আমি প্রায় সেই ফুলকুঁড়িগুলোকে ছেঁটে দিয়েছি এবং হালকা করে প্রুনিং করে দিয়েছি। এবং বর্ষাকালে মাসে একবার হলেও আমি এই গাছে ফাঙ্গিসাইডের স্প্রে করেছি। তাই জন্যই গাছে আমার কোনো রকম ফাঙ্গাস লাগেনি। আমার বর্ষাকালে এই গাছকে তুলে রাখার প্রয়োজন হয়নি, কিন্তু অতিরিক্ত জল কিন্তু এই গাছ পছন্দ করে না। বর্ষায় যাদের গাছে প্রবলেম হয় তারা কিন্তু অবশ্যই এই গাছটিকে, এই আইডির গাছটিকে সরিয়ে রাখবেন। এবং কখনো কখনো এই গাছে এমন অসুখ হয় যে অতিরিক্ত রোদেও রাখা যাবে না। কিন্তু দেখুন, আমি এই গাছটিকে সঠিক পরিচর্যা করতেই কিন্তু মোটামুটি 5 থেকে 7 মাস, এই যে ফুলের সিজন জানুয়ারি, ডিসেম্বর আরও ফেব্রুয়ারি, এই যে ফুলের সিজন আসবে তাতে দেখবেন এই গাছে একদম ভরে ভরে ফুল আসবে। ফুলের কালার কম্বিনেশন, ফুলের পাপড়ি একদম মুগ্ধকর। এই রকম কম দামে এবং এরকম ফুলের সৌন্দর্য অন্য কোনো আইডিতে পাবেন বলে মনে হয় না আমার। তাহলে এই আইডিটির নাম কি? দেখুন, এই আইডিটি অনেকে অনেক নাম ধরে ডেকে থাকেন। কেউ বলেন সিলোটি, কেউ বলেন আবার সিলেউট। যেই নামেই ডাকুক না কেন, এই গাছে ফুল হবার পর কিন্তু ক্লোরোসিস হয়। তাই জন্য গাছে যাতে ক্লোরোসিস না হয় সেই জন্য আপনাকে একটু আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিতে হবে। এই গাছের ফুল দীর্ঘস্থায়ী। তাহলে আপনাদের করণীয় হবে কি, মোটামুটি 1 মাসের ভিতরকার এই সমস্ত ফুলগুলোকে ছেঁটে গাছের থেকে আলাদা করে দিতে হবে, যাতে গাছ তার সম্পূর্ণ এনার্জি এই ফুলের উপর বেশি দিন না রাখে। গাছের এনার্জি, গাছের সমস্ত খাবার, গাছের সমস্ত প্রোটিন যদি এই ফুলের মধ্যেই চলে যায় তাহলে কিন্তু গাছে ক্লোরোসিস বাঁধা। এই গাছে বছরে অনেকবার ক্লোরোসিস হয়। ক্লোরোসিস হলে আপনাকে ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে। আপনাকে সময়ে সময়ে এপসম সল্ট দিতে হবে, সময়ে সময়ে একটি সম্পূর্ণ মাইক্রো নিউট্রিয়েন্ট দিতে হবে, এবং আপনাকে এনপিকে সার দিতে হবে, এবং আপনাকে জিঙ্ক দিতে হবে। এই সমস্ত কিছুগুলো সময়ে সময়ে নিয়ম মাফিক দিলে তাহলে কিন্তু গাছে আর সেভাবে ক্লোরোসিস হবে না। ক্লোরোসিস হলেও ঠিকঠাকভাবে সেরে যাবে। এই গাছের মাটিতে অতিরিক্ত জল দেওয়া যাবে না। যদি সবসময় ভেজে থাকে তাহলে কিন্তু এই গাছে ক্লোরোসিস হবে। গাছে যদি অতিরিক্ত সময় ধরে গাছে ফুল ধরে থাকে তাহলেই কিন্তু এই গাছে ক্লোরোসিস আসে। তাহলে ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে এই গাছকে, তবেই কিন্তু এই গাছে ছোট অবস্থা থেকেই একদম ঝাঁকে ঝাঁকে ফুল চলে আসবে। জিঙ্ক, এপসম সল্ট
এনপিকে এবং মাইক্রোনিউট্রিয়েন্ট কিভাবে দিতে হবে সে সম্পর্কিত আমার একটি ভিডিও করা আছে। কিভাবে এই সিলেউটি গাছে ক্লোরোসিস লাগলে পরিচর্যা করতে হবে সে বিষয়ে আমি সম্পূর্ণ একটি ধারণা দিয়ে দিয়েছি এবং কিভাবে মিক্সড খাবার দিয়েছি আমি, তারপরেই কিন্তু এই সমস্ত ফুলগুলো হয়েছে। সেই সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে রয়ে আছে, আপনারা ভিজিট করুন এবং সমস্ত বিষয়গুলো লক্ষ্য করে দেখে নিন। তাহলে কিন্তু এই সমস্ত আইডিগুলো যখন আপনারা আপনাদের ছাদ বাগানে আনবেন, দেখবেন কোনো রকম অসুবিধা হচ্ছে না। আগে থেকে যদি প্রস্তুতি নিয়ে আপনি আপনার ছাদ বাগানে এই সমস্ত গাছগুলোকে পরিচর্যা করেন, তাহলে দেখবেন গাছের শোভা, গাছের আকৃতি, গাছের যে পরিপূর্ণ অবস্থা তার সুন্দরভাবে বাড়বৃদ্ধি হবে এবং সুন্দরভাবে সুস্থ থাকবে। তাহলে আজকের এই ভিডিওটিতে সিলেউটির শোভা দেখতে দেখতে আমি সিলেউটির সমস্ত প্রবলেমগুলো এবং কিভাবে পরিচর্যা করলে এতে এত ঝাঁকে ঝাঁকে ফুল হবে এবং কিভাবে পরিচর্যা করলে এতটা ঝাঁকালো হয়ে উঠবে এত কম বয়সে, সেই সমস্ত তথ্যগুলো আমি ধরে ধরে ছোট্ট ছোট্ট করে বলে দিলাম। হয়তো বিস্তারিত কিছু বললাম না, একটু ছোট্টভাবেই বললাম, তাও কিন্তু আপনাদের অনেকটাই কাজে আসবে। এই সমস্ত আইডিগুলোকে চিনতে কাজে লাগবে এবং এই সমস্ত আইডির যে নেচার সেটাও কিন্তু জানতে আপনাদের কাজে লাগবে। তাহলে আজকের ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় ইনফরমেটিভ, তাহলে অবশ্যই করে ভিডিওটি দেখে একটি লাইক, কমেন্ট এবং ছাদবাগানি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, শেষমেশ একটি কথাই বলি, আপনি যদি আমার ছাদবাগান চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই করে আমার এই ছাদবাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আবারও অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে আমি আলোচনায় আসব। ততক্ষণে খুব ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন আর ছাদবাগানের সমস্ত গাছগুলোকে সুস্থ, সতেজ এবং সবুজ রাখবেন। ধন্যবাদ।